স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব হ্যান্ডবল খেলার মাঠ অঙ্কন এর পূর্ণাঙ্গ চিত্র। তো চলুন আমরা হ্যান্ডবল খেলার মাঠ অঙ্কন করি। তো আমরা পূর্ব থেকেই আগে এই যে কৌণিক বিন্দুগুলো নিয়ে নেব। তো কৌণিক বিন্দু এখান থেকে জাস্ট আমরা 7 সেন্টিমিটার নিলাম, 14 সেন্টিমিটার নিলাম এবং মিডল পয়েন্ট আমরা 7কে নির্ধারণ করে দিলাম। সেম ওয়েতে আমরা এখান থেকেও আমরা দেখুন 7-এ আমরা এখানে দিলাম 7, তাহলে এখানে পড়তেছে আমাদের 3.5। সেম ওয়েতে আমরা এখানেও আবার 14 এবং মিডল পয়েন্ট 7। তাহলে আমরা এই বিন্দুগুলো দিলে হয়তো ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে আবার দেখুন এই যে 7 এবং মিডল বিন্দু হচ্ছে 3.5। তো এখন আমরা সবগুলো বিন্দুকে যোগ করলে আমাদের যে আউটলাইনটা পেয়ে যাব আমরা, অর্থাৎ চারিপাশের যে বর্ডার সেটা আমরা পেয়ে যাব। তো আমাকে অনেকে প্রশ্ন করছে ছোট স্কেল দিয়ে আঁকা যাবে নাকি বড় স্কেল দিয়ে আঁকতে হবে। আসলে ছোট স্কেল বড় স্কেল কোনো ব্যাপার না, আপনি যে কোনো স্কেল থেকে আঁকতে পারেন, কিন্তু আপনি মেজারমেন্ট ঠিক রেখে আপনি অঙ্কন করবেন, যেন এক্সামিনারের চোখে না হয়, এরকম মনে না হয় যে কোনো পার্ট ছোট বড় হয়েছে। তো দেখুন আমাদের বর্ডারটা হয়ে গেল। আমরা এবার এখান থেকে মিডল সেন্টার লাইনটা আমরা দিয়ে দেব। এটার কোনো কাজ নেই যদিও, এটা আমার তেমন দিয়ে রাখলাম। তো এরপরে আমাদের গোল লাইন। তো গোল লাইন আমরা জানি 3 মিটার। তো আমরা এই যে মিডল বিন্দু দিয়েছিলাম, এখান থেকে আমরা উভয় পাশে আমরা 1 সেন্টিমিটার করে নিতে পারি। দেখুন এই যে 1 সেমি করে নিলাম। এবার সেম ওয়েতে আমরা 1 সেমি করে নিতে পারি। দেখুন এই যে, তাহলে আর এই গোল পোস্ট আমরা এখানে 0.8 সেন্টিমিটার নিতে পারি। তো এই যে 0.8 তো 0.8 নিলাম। তো এই পাশে আমরা এই যে 0.8 নিলাম। তো এবারে আমাদের দেখুন আমাদের কাজ প্রায় শেষের পথে। এবারে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 6 মিটার এবং 9 মিটার লাইন। তো 6 মিটার জন্য আমরা এখান থেকে জাস্ট 3 মিটার দিতে পারি, 3 সেন্টিমিটার নিব। এটা হবে আমাদের 6 মিটার দূরত্বর যে সেটা আমরা নেব এখান থেকে 3 মিটার। না আমরা 7 নিতে পারি বা 3 মিটার নিতে পারি। ধরুন আমরা 3 নিলাম, আর এটা আমরা ধরুন 4.5 দিলাম। সেটা আমরা বিন্দুগুলো দিয়ে রাখলাম, তাহলে আমাদের ইজি হবে। তো দেখুন আমরা এখন এই যে এখান থেকে জাস্ট এখান থেকে আমরা এই যে সেন্টারে এসে অফ, আবার এখান থেকে আবার সেই সেন্টারে এসে আমাদের অফ। সেই মতে এবার দেখুন আমাদের এই যে এই বিন্দুটা, কিন্তু এই বিন্দুটা এখান থেকে আরম্ভ করতে হবে। এটা 15 সেন্টিমিটার পর পর এভাবে দিয়ে দিতে হবে, এখানে এসে অফ। সেই মতে দেখুন এভাবে দিয়ে দেব। এই যে এটা দেওয়ার পর এখন দেখুন মিডলে এসে আমরা জাস্ট এখান থেকে এটা আমরা দিয়ে দেব, আর এটা আমরা সংযুক্ত করে দিব। এটা আমরা সংযুক্ত করে দিলাম। তো অনেকে এটাকে রাউন্ড করে ফেলেন, আসলে রাউন্ড হবে না এখানে। তো আমরা এক পাশ দেখাচ্ছি। তো এবারে আমাদের 4 মিটার। তো এখান থেকে আমাদের এই যে 4 মিটার, এটা আমরা জাস্ট 2 সেমি ধরবো, তাহলে হয়ে যাবে।
তো এই যে আমাদের 2 সেমি ধরে নিলাম। তো এবারে আমাদের 7 মিটার। তো এটা আমরা জাস্ট এখান থেকে এই যে এই 7 মিটার, 7 মিটার। তো এইখান থেকে এই যে গোল পোস্ট, তো এখান থেকে জাস্ট আমাদের যে রেখাটা সেটা হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের 7 মিটার, দেখুন এখানে আমাদের 4 মিটার, আর এটা হচ্ছে আমাদের 7 মিটার, এটা আমাদের 7 মিটার। তো আমরা এটা দেখিয়ে দিচ্ছি তীর দিয়ে। তো এবারে আমাদের এখানে 6 মিটার যে রেখাটা সেটা আমরা এখানে শনাক্ত করে দিব, আর এখান থেকে 9 মিটার আমরা শনাক্ত করে দিচ্ছি। দেখুন এই যে 9 মিটার। তো এরপরে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে বদলি খেলোয়াড়ের জন্য বেঞ্চ। তো এটা আমরা উভয় পাশে 1 সেন্টিমিটার করে নিতে পারি। দেখুন আমরা এখান থেকে জাস্ট 1 সেমি দূরত্বে নিতে পারি, এই যে। তো এখান থেকে জাস্ট এই যে আমরা এখান থেকে আমরা এই যে বদলি খেলোয়াড়ের বেঞ্চ, আর এটা রাখলাম। তো এটা বদলি খেলোয়াড়ের জন্য, যে বদলি খেলোয়াড়ের জন্য বেঞ্চ, এটা আমরা হাত থেকে এঁকে দিলাম, আপনারা স্কেল থেকে এঁকে দিবেন। তো আমরা এবারে আমরা দেখুন এক পাশটা আমরা এঁকেছি, অন্য পাশটা আপনারা তো এটা হচ্ছে 4 মিটার, আর এটা হচ্ছে 7 মিটার, এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 9 মিটার। আর এইটা হচ্ছে সাধারণত হয়ে থাকে, আমাদের জানি যে 1 মিটার, আর এটা হয়ে থাকে 15 সেন্টিমিটার, আর এটা হয়ে থাকে 15 সেমি। এটা আমার জাস্ট আমি এখানে একটু বড় করে দিয়েছি, কিন্তু এটা বেশি বড় দেওয়া যাবে না। তো এই ছিল আমাদের কোটের। এবার আমরা এই পাশে আমরা অপর পাশে লিখে দেব কোটের বিবরণগুলো, অর্থাৎ নামগুলো আমরা এখন শনাক্ত করে দেব। এখানে আমরা এখানে দেখুন আমরা শনাক্ত করে দিব নামগুলো। তো এটা প্রথম থেকে আমরা যদি লিখি, এটা হচ্ছে ফ্রি থ্রো লাইন, এটা হচ্ছে ফ্রি থ্রো লাইন। তারপর এটা হচ্ছে 7 মিটার লাইন, এটা হচ্ছে কলম দিয়ে লিখতেছি, আপনারা পেন্সিল থেকেই লিখবেন। 7 মিটার, জাস্ট বোঝানোর জন্য আমি লিখতেছি 7 মিটার লাইন, আমি কলম থেকে লিখতেছি। এটা হচ্ছে গোল এরিয়া, এটা হচ্ছে গোল এরিয়া, গোল এরিয়া। এটা হচ্ছে গোলরক্ষক সীমা লাইন, এটা হচ্ছে গোলরক্ষক সীমা লাইন, গোল রক্ষক সীমা লাইনটা হচ্ছে জাল, আর এটা হচ্ছে বদলি খেলোয়াড়ের বেঞ্চ, এটা হচ্ছে বদলি খেলোয়াড়ের বেঞ্চ, বদলি খেলোয়াড়ের বেঞ্চ, এটাও সেরকম বদলি খেলোয়াড়ের বেঞ্চ।